নমস্কার বন্ধুরা, আমি সোমা। গল্পগুচ্ছ বা সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্পটি এক অসাধারণ বুদ্ধিমান গোপালের, যেখানে এক চতুর ঠকবাজ ব্যবসায়ী এসে দাবি করল তার কাছে আছে এমন এক আশ্চর্য কোষ্ঠী পাথর যেটা নাকি লোহা ছুলেই সোনা হয়ে যায়। গ্রামের সাধারণ মানুষ তো সে কথা শুনে তো অবাক, কিন্তু গোপাল ভাঁড় কি এত সহজে বিশ্বাস করবে? আজ শুনুন কিভাবে গোপাল তার বুদ্ধি দিয়ে ফাঁস করল এক বড় প্রতারণা। চলুন তাহলে শুরু করা যাক গোপাল ভাঁড় ও কোষ্ঠী পাথর। অনেক বছর আগের কথা। একদিন নবান্নের সময় রাজ্যে এক ব্যবসায়ী এসে হাজির। সে বলল, আমার কাছে আছে এক আশ্চর্য কোষ্ঠী পাথর, যেটা ছোঁয়া মাত্রই লোহাকে সোনা বানিয়ে দেয়। রাজ্যের লোকজন তো অবাক। সকলে ছুটে এলো সেই কোষ্ঠী পাথর দেখতে। তখন গোপাল ভাঁড় ওখান দিয়ে যাচ্ছিল, সে ব্যাপারটা লক্ষ্য করল। গোপাল মনে মনে ভাবল, ওহো, ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। এমন জিনিস থাকলে লোকটা নিজেই সোনা বানিয়ে রাজা হয়ে যেত। গোপাল চুপি চুপি গেল রাজার কাছে। গোপাল বলল, মহারাজ, যদি অনুমতি দেন আমি লোকটা সত্যি মিথ্যে পরীক্ষা করে দেখি। রাজা হেসে বলল, হ্যাঁ গোপাল, যাও দেখি তোমার বুদ্ধি এবার কি করে। পরের দিন গোপাল গেল সেই ব্যবসায়ীর কাছে, সাথে নিয়ে গেল একটা লোহার খণ্ড। গোপাল বলল, এই নাও আমার লোহার গহনা, দেখি তো তোমার কোষ্ঠী পাথর সত্যিই কাজ করে কি না। ব্যবসায়ী লোহার টুকরো নিয়ে ঘষে কোষ্ঠী পাথরে কিছুই হয় না। ব্যবসায়ী বেশ গলা চড়িয়ে বলে, এই পাথর সব লোহার উপর কাজ করে না, তোমারটা জাল লোহা। গোপাল ঠোঁট বাঁকিয়ে বলে, তাই নাকি? তাহলে রাজামশাইয়ের তরবারি নিয়ে এসেছি, এটাই ঘষো দেখি। একথা শুনে ব্যবসায়ী ঘেমে নিয়ে একাকার। তখন লোকজনও সন্দেহ করে। সবাই মিলে ব্যবসায়ীকে ধরে রাজদরবারে নিয়ে যায়। রাজা বলল, তোমার কোষ্ঠী পাথর তো কিছুই করলো না। ব্যবসায়ী কাঁদো কাঁদো মুখে বলল, মাপ করুন রাজামশাই, আমি লোক ঠকাচ্ছিলাম, আর কখনো করব না। গোপাল হেসে বলল, মহারাজ দেখলেন তো, সত্যিকারের কোষ্ঠী পাথর হলো সততার বুদ্ধি। সবাই হেসে উঠল, আর রাজামশাই গোপালকে উপহার দিলেন এক থলি সোনা। এই ছিল গোপাল ভাঁড় ও কোষ্ঠী পাথরের গল্প। যেমন বুদ্ধিদীপ্ত তেমনই মজার। গোপালের মতো মানুষদের থেকে আমরা শিখতে পারি সততা আর বুদ্ধি দিয়ে সব মিথ্যা ফাঁস করা যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি নতুন গল্প নিয়ে। গল্পগুচ্ছ বা সোমা চ্যানেলে। ধন্যবাদ।